আসসালামু আলাইকুম। আমাদের সময় হয়ে ওয়ালাইকুম গেছে, আসসালাম। আমরা শুরু করে দিই। ক্লাস টেস্টের ডেট কি প্রথমে আলাপ করব না শেষে আলাপ করব? তোমরা ঠিক করেছো একটা, শেষে আলাপ করি। হ্যাঁ, শেষের জন্য সবাই শেষে থাকবে তো। আলাপ করব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এই যে ভায়াবল প্রেফিক্স শুরু করার আগে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আলাপ করে নিতে চাই। মানে ফর্মুলা তো মুখস্থ করাই যায়, কিন্তু আমি যেটা সবসময় চাই যে তোমরা জিনিসগুলা তোমার ভিতরে চলে যাক আর কি। হ্যাঁ, এখানে এটা এটা ছিল হচ্ছে আমাদের এই যে এই পার্টস টেবলটা ছিল হচ্ছে এসএলআর পার্সারের জন্য। হ্যাঁ, তো তার আগে যেটা দেখেছি সেটা ছিল হচ্ছে এলআর জিরো পার্সার। আমরা আসলে যেটা করেছি, আমরা এলআর জিরো পার্সারে রিডাকশন গুলো করেছি ইরেসপেক্টিভ অফ দ্য ইনপুট। এই কারণে কিন্তু আমি বলেছিলাম যে দিস আর কল্ড জিরো। হোয়াই জিরো? বিকজ দ্য রিডাকশন ডাজ নট ডিপেন্ড অন দ্য ইনপুট সিম্বল ইউ হ্যাভ। আচ্ছা, তারপরে সেখান থেকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা এখানে ওই যে এসএলআর পার্সারে আসলাম। এসএলআর পার্সারে আমরা কি বললাম যে আমরা এখানে আবারও এলআর জিরো আইটেম ব্যবহার করব, কিন্তু রিডাকশন করার সময় এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের ছিল। এখানে আমাদের ছিল যে বিল্ড করার ওই জায়গাটা যদি একটু দেখাই, বিল্ড করার সময় যে জিনিসটা ছিল এখানে ছিল হচ্ছে যে follow a of each non-terminal। হ্যাঁ, follow a of each non-terminal। এখানে আমরা বলেছিলাম যে for all a in follow a, তাই না? আচ্ছা, আমি যদি জিনিসটাকে একটু গ্রাফিক্যালি দেখাতে চেষ্টা করি, কতটা সফলকাম হব বলতে পারছি না, একটু চেষ্টা করে দেখি আমি। সেটা হলো যে আহ সেটা হলো যে আহ, আমরা যদি এইটা বলি হচ্ছে আমাদের স্ট্যাক, আর বললাম যে এই হচ্ছে আমাদের ইনপুট, তাই না? আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা বলেছি যে আমাদের স্ট্যাকের বটম মার্কার এইখানে আছে ডলার, ইনপুটের রাইট হ্যান্ড মার্কার এইখানে আছে। আচ্ছা, যদি আমরা একটু আগের ওই এইটা একটু দেখি, আমরা এখানে যেটা বলছিলাম যে আমাদের মনে করা যাক যে আমাদের এখানে ইনপুটের এখানে হচ্ছে আলফা আর এখানে হচ্ছে এক্স। এই দিকে কিন্তু আরো সিম্বল থাকতে পারে। হ্যাঁ, আরো সিম্বল থাকতে পারে। আমরা যেটা করেছি যে আমরা এই যে আমরা যদি বলি যে এ ক্যান বি আলফা, এ ক্যান বি আলফা, যখন আমরা এই আলফাকে এতে রিডিউস করেছি এলআর জিরো পার্সারে, তখন কিন্তু আমরা ইনপুটে কি আছে এই যে এইখানে এই এক্স এর শুরুতে কি আছে এই জিনিসটা নিয়ে চিন্তাই করি নাই। এইটা হলো একদম যেটা প্রথমে আমরা দেখেছিলাম এলআর জিরো পার্সারে। আচ্ছা, যখন আমরা এই ইতে চলে আসলাম, কি যেন বলে, এই যে আমাদের এই এসএলআর পার্সারে আমরা বললাম যে ঠিক আছে, আমরা এই আলফাকে এ দিয়ে রিডিউস করব, কিন্তু এইখানে যে সিম্বল সেটা ফলো এতে থাকতে হবে। তাহলে দেখো, জিনিসটা কিন্তু খুব লজিক্যাল যে আমরা এখানে এ কে নিয়ে আসছি, এর ফলোতে এই সিম্বলটা যদি এখানে এটা যদি ম্যাচ না করে সেই রিডাকশনের কিন্তু কোনো মূল্য নাই। হ্যাঁ, সেই রিডাকশনের কোনো মূল্য নাই। তো এই সোফার ইট ওয়াজ ওয়ার্কিং ফাইন, কিন্তু আমরা এখানে এসে যেটা দেখলাম, আমাদের এই যে একটা এক্সাম্পল যেটা দেখেছিলাম যে আমাদের এই কি যেন বলে আমাদের এই এসএলআর পার্সার, এটাতে ভালোই কাজ করলো। যেটা আগে আমাদের ওই যে সেই প্রিডিউস কনফ্লিক্ট ছিল, ওই যে আমরা আগে কিন্তু ওই যে পারতাম না, আমরা দেখেছিলাম ওই যে আইডি অ্যাস্টারিক আইডি প্লাস আইডি, ওইটা পারতাম না। এখানে আমরা
এই এই গ্রামারটাতে এসে দেখলাম যে এইখানে তো এসে এটা আবার হ্যান্ডেল করতে পারলো না। হ্যাঁ, এখানে আমাদের দেখা গেল এই জিনিসটা আবারও হ্যান্ডেল করতে পারলো না। কিন্তু এখানে একটা জিনিস আমরা মানে সামনে গিয়ে যেটা আইডেন্টিফাই করব সেটা হচ্ছে যে এরপরে আমরা যেটা করতে চাচ্ছি, যেটা এই যে এরপরে আমরা যে সিএলআর পার্সারে যেতে চাচ্ছি, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই জিনিসটাকে বামে আরো বাড়িয়ে দিব। আমি বললাম যে আগে কি ছিল, এই এই অংশের সাথে এই অংশের কোনো সম্পর্কই ছিল না। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা যে এইটাকে আমরা আরো কিভাবে বাড়িয়ে দিব, এরপরে আমরা সম্পর্কটা কিভাবে নিয়ে আসলাম, আমরা বললাম যে এখানে আলফাকে আমরা এ দিয়ে রিপ্লেস করব, আলফাকে আমরা কি বলে আলফাকে আমরা এ দিয়ে রিপ্লেস করব, ভালো কথা, অসুবিধা নাই। কিন্তু আমাদের এই এক্স এর শুরুতে ফলো এর সিম্বল থাকতে হবে। এইটা এটা করলাম আমরা হচ্ছে এসএলআর পার্সারে। এবার আমরা পরে যে সিএলআর পার্সারে যে ক্যানোনিক্যাল শব্দটা যে দেখছো, এই সেই ক্যানোনিক্যালের সি হচ্ছে সেই সিএলআর, আর এল এ এল আর ওটা শেষে গিয়ে এইটার বেলাতে এসে আমরা কি বলছি, এইটাতে আমরা দেখতে পাচ্ছি, এইটাতে যেটা করব এইটার ব্যাপ্তিটাকে এদিকে আরো বাড়াবো। কিরকম করে বাড়াবো, আমরা বলবো যে এইখানে যে স্ট্রিং আছে আর আলফাকে এ দিয়ে রিপ্লেস করলে, আলফাকে এ দিয়ে রিডিউস করলে এখানে যে স্ট্রিংটা তৈরি হবে, এই স্ট্রিংটা এখানে অ্যালাউড, স্ট্রিংটা এখানে অ্যালাউড, স্ট্রিংটা অ্যালাউড এই ইনপুটটা থাকা অবস্থায়। স্ট্রিংটা এখানে অ্যালাউড, স্ট্রিংটা এখানে অ্যালাউড বলতে তার মানে আমরা কি বোঝাচ্ছি, যে স্ট্যাকের ভিতরে যে স্ট্রিং গুলো তৈরি হতে পারে আর পারে না। ভালোভাবে খেয়াল করো কথাটা, এই লাইনটা বলার জন্য এতক্ষণ ধরে প্রস্তুতি নিচ্ছি, যে স্ট্যাকের ভিতরে কোন স্ট্রিং গুলো তৈরি হতে পারে এবং পারে না, সেই জিনিসটাই কিন্তু আমার সামনের সেলার পার্সারকে কি বলি মানে স্ট্রাকচারালাইজ করবে বা মডুলেট করবে বা তৈরি করবে, বিল্ড করবে, যে শব্দটাই ব্যবহার করো, সিলার পার্সারের নিয়ামক হবে এই জিনিসটাই, যে আমার স্ট্যাকে কোন কোন স্ট্রিং তৈরি হতে পারে এবং পারে না, সেই জিনিসটাই এই যে শুরু করতে যাচ্ছিলাম যে ভায়াবল প্রেফিক্স চরম কঠিন করে লেখা আছে। এই যে এই জিনিসটা এখানে, এখানে যে কঠিন কথাগুলো লেখা আছে তার মানে হচ্ছে যে স্ট্যাকের ভিতরে কোন কোন স্ট্রিং তৈরি হতে পারে এবং পারে না, সেই সেই জিনিসটাই, হ্যাঁ, সেটাই হচ্ছে ভায়াবল প্রেফিক্স। তো সেটা আমরা এখানে কঠিন করে লেখা থাক আর শক্ত মানে সোজা করে লেখা থাকে একটু দেখার চেষ্টা করি। আমাদের এখানে আমরা বলতে চাচ্ছি যে যখন আমরা ডেরাইভেশনটা করি, আমাদের এস থেকে আমরা ডেরাইভেশন শুরু করি, রাইট মোস্ট ডেরাইভেশনে 0 আর মোর নাম্বার অফ ডেরাইভেশন পরে আলফা এক্স থাকে, যেখানে একে একটু আগে আলফা আমি বলেছিলাম জাস্ট স্ট্যাকের একটু অংশ, এখানে কিন্তু পুরো স্ট্যাকটাকেই বোঝাচ্ছে। সিম্বল দিয়ে কনফিউজড হয়ে যেও না, হ্যাঁ, সামনে সিম্বল দিয়ে আরো কনফিউজড হওয়ার মতো জায়গা আসবে, এবং একই জিনিস এতগুলো সিম্বল ব্যবহার করা হয়েছে, আমি দেখতে পাচ্ছি একই জিনিসের জন্য 5-6 রকম সিম্বল ব্যবহার করা হয়েছে, আলফা বিটা গামা, আলফা বিটা গামা, একটু পরে আবার সেটারে ডেল্টা করে, আবার একটু পরে সেটারে জেটা করে, মানে একদম পুরা কি বলবো, যদি বলি জটিল অবস্থা, জটিল শব্দটা আবার তোমরা অন্য মানেতে ব্যবহার করো। আমরা জটিল বলতাম কি কমপ্লেক্স, তোমরা জটিল কি বলো, এখন তো ব্যবহারও নাই বোধহয় নাকি এই শব্দটার। What does it signify, nice or awesome নাকি, জটিল মানে কি awesome sir. অসাম, হ্যাঁ, এখনো ব্যবহার আছে নাকি বলবো যে স্যার আপনি তো পিছিয়ে আছেন, ব্যাকডেটেড হয়ে গেছেন, আছে স্যার ব্যবহার এখন এখনো? এখন স্যার এখন কমে গেছে ইউজ। কমে গেছে, এক্স্যাক্টলি, দেখেছো, এইটুক পালস অন্তত বুঝতে পারি আর কি, হ্যাঁ। যাই হোক, কতখানি ব্যাকডেটেড না বোধহয়। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এইখানে যাই হোক, আমাদের সময়ে কি শব্দটা ছিল, কুল, কুল আসলো কখন, না আমাদের সময়ও না, এই ধরো 2000 এর দিকে, সেটা পরে হইলো জটিল। আচ্ছা, এখানে ফেরত আসি। তো এইখানে যেটা বলছিলাম যে এস থেকে ডেরিভেশন শুরু করে আলফা এক্স, তো এইখানে ধরো আমি যখন ই থেকে ডেরিভেশন শুরু করি, আমি আমার কি বলে এক্সপ্রেশন গ্রামার দিয়ে এক পর্যায়ে গিয়ে পাবো কিন্তু এফ অ্যাস্টারিক আইডি, তারপরের স্টেপে কিন্তু পাবো আমি হচ্ছে লেফট প্যারেনথেসিস ই আইডি, এই গ্রামারটা আমাদের মুখস্থ থাকার কথা। তাহলে খেয়াল করো এইখান থেকে এইখানে কিন্তু
এই জিনিসটা এসেছে জিরো আর মোর নাম্বার অফ ডেরিভেশন পরে, কিন্তু এই স্টেপ থেকে এই স্টেপ, এই যে এই দুইটা স্টেপ, এটা কিন্তু সিঙ্গল স্টেপ। এখানে খেয়াল করো যে আমি যখন রিডাকশন করব, ধরা যাক আমার এখানে ইনপুটে, আমি জিনিসটাকে সোজা করি, ধরা যাক জিনিসটা ছিল আমার সামথিং লাইক দিস। হ্যাঁ, ইনপুটের জিনিসটা ছিল সামথিং লাইক দিস। আচ্ছা, এই অবস্থাতে কি হবে? প্রথমে লেফট প্যারেন্থেসিস আসবে আমার স্ট্যাকে, তারপরে আমার এই আইডি আসবে। এই আইডি কে দেখা যাবে যে আমরা হয়তো এফ দিয়ে রিপ্লেস করব, তারপরে সেটাকে টি করব, তারপরে এই যে এগুলো আসবে। এরকম আস্তে আস্তে এক পর্যায়ে জিনিসটা কিন্তু আমার স্ট্যাকের জিনিসটা হবে কিন্তু এই রকম, যেখানে আমার ইনপুটে কিন্তু এখনো অ্যাস্টারিক আইডিটা আছে। এখন মানে এই ডিরাইভেশনটা দেখে তোমাদের কাছে কি মনে হয়? এই জায়গাগুলো কিন্তু খুবই কনসেপচুয়াল, এবং এই যে জায়গাগুলো কিভাবে তোমাদেরকে বোঝানো যায় গত কয়দিন ধরে আমি চিন্তা করছি। এরপরে যদি বুঝাতে না পারি, আমার জন্য চরম ব্যর্থতা হয়ে যাবে। আমি যেটা বলছি যে স্ট্যাকে আমার এই জিনিসটা আছে, ইনপুটে আছে আছে আমার আমার স্ট্যারিক আইডি। এই জিনিসটা থাকা অবস্থাতে এখানে কি অ্যাস্টারিক আমার এই অবস্থা থাকা, এইরকম থাকা অবস্থা অ্যাস্টারিক আমার স্ট্যাকে আসা কি সম্ভবপর, না তার আগে আর কিছু করতে হবে? তার আগে রিপ্লেস করতে হবে, তার আগে রিপ্লেস করতে হবে, রিডিউস করতে হবে, যেটাই হোক। মানে রিপ্লেস বুঝতে পারছি, এফ রিডিউসটা দিয়ে রিডিউস করতে হবে। হ্যাঁ যাই হোক, তুমি রিপ্লেস বলেছো, আমি মানে বুঝতে পেরেছি। মানে আমি চাচ্ছি তো এখন তুমি পলিটিক্যালি কারেক্ট হওয়ার চেয়ে মানে তুমি তোমার কনসেপ্টটা ডেভেলপ করছে কিনা সেটাই আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তার মানে এখানে হচ্ছে দেখো যে তার মানে আমার স্ট্যাকে কোনো দিনই এই জিনিসটা আসতে পারবে না। কেন পারবে না? যে তার আগেই আমার এই ই কে উইদিন প্যারেনথেসিস ই কে আমার এফ দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে স্ট্যাকে আমার কি কি আসতে পারবে? স্ট্যাকে কিন্তু লেফট প্যারেনথেসিস থাকতে পারবে, আইডি থাকতে পারবে, তারপরে এই যে লেফট প্যারেনথেসিস ই থাকতে পারবে, লেফট প্যারেনথেসিস ই রাইট প্যারেনথেসিস থাকতে পারবে। কিন্তু স্ট্যাকে কোনোদিনই লেফট প্যারেনথেসিস ই রাইট প্যারেনথেসিস স্ট্যারিক এইটা আসা সম্ভবপর নয়। এই যে কোনটা কোনটা স্ট্যাকে আসা সম্ভবপর এবং কোনটা স্ট্যাকে আসা সম্ভবপর নয়, এই জিনিসটার নামই হচ্ছে ভায়াবল প্রেফিক্স। ওকে, তো একটু আগে আমি যে ছবিটা এঁকেছিলাম যে স্ট্যাকে, তার মানে হচ্ছে যে যখন আমি একটু আগের ওই যে আগের সিদ্ধান্ত কি নিয়েছিলাম, সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আমি এইটা দিয়ে রিপ্লেস করব, এটা যদি ফলোতে থাকে। এখন আমি বলবো রিডাকশনটা আমি একমাত্র তখনই ক্যারি আউট করব এই যে লেফট প্যারেনথেসিস ই রাইট প্যারেনথেসিস, এই এই যে এইখানে এই আমার স্ট্যাকে এফ আসা সম্ভবপর হয় যদি একমাত্র আমার ইনপুটে অ্যাস্টারিক থাকে, তাহলে এই রিডাকশনটা আমি ক্যারি আউট করবো, না হলে করব না। এই লাইনটা আবারও আমি বলি, লাইনটা খুব ভালোভাবে খেয়াল করো। সেটা হচ্ছে যে আমি লেফট প্যারেনথেসিস ই রাইট প্যারেনথেসিসকে এফ দিয়ে রিডিউস করব একমাত্র 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 তখনই যখন আমার ইনপুটে অ্যাস্টারিক থাকা অবস্থায় এইখানে এফ আসতে পারে। হ্যাঁ, তো এই যে ইনপুটে অ্যাস্টারিক থাকা অবস্থায় এফ আসতে পারে, এটা ভায়াবল প্রেফিক্সের ডেফিনিশনের অন্তর্গত নয়। ভায়াবল প্রেফিক্স হচ্ছে একমাত্র স্ট্যাকে কি কি আসতে পারে। তাহলে ভায়াবল প্রেফিক্সটা আমরা বুঝলাম যে স্ট্যাকে কি কি আসতে পারে। স্ট্যাকে কি কি আসতে পারে? স্ট্যাকের বাম পাশ থেকে শুরু করে টু সাম পার্ট অফ দ্য স্ট্যাক। তার মানে এটা যদি আমার স্ট্যাক হয়, স্ট্যাকের এইখান থেকে শুরু হয়েছে, স্ট্যাকের এই মুহূর্তে রাইটমোস্ট সিম্বল হচ্ছে এইখানে। ভায়াবল প্রেফিক্স আমি কি বলবো, এই যে ডলারটা আমি ইতে ধরবো না আর কি, এইখান থেকে শুরু করে এইখানে, এইখান থেকে শুরু করে এইখানে, এইখান থেকে শুরু করে এখানে সবই প্রেফিক্স। যা বামে আছে সবই প্রেফিক্স। হ্যাঁ, মানে প্রেফিক্স একদম এই স্ট্যাকের ডলারের পর থেকে শুরু করে স্ট্যাকের টপ পর্যন্ত হতে হবে না, তা নয়। তাহলে সেই ভায়াবল প্রেফিক্স কি? স্ট্যাকে স্ট্যাকে কোন কোন সিকোয়েন্স অফ সিম্বলস পারমিটেড, আর সেই ভায়াবল প্রেফিক্স ব্যবহার করে আমরা কি বলছি যে আমার এই ই কে এফ দিয়ে রিডিউস করলে এখানে যে এফ আসবে,
এই যে ভায়াবল প্রেফিক্স এফ আসবে সেটা আমার ইনপুটে অ্যাস্টারিক থাকা অবস্থায় কি অ্যালাউড, ইজ ইট ভ্যালিড, ইজ ইট পসিবল, যে যে শব্দই তুমি ব্যবহার করো, যদি হয় এই রিডাকশন আমি করব না রিডাকশনটা করব না। এই ছিল হচ্ছে সিএলআর এর সারবস্তু। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে চেষ্টা করেছি বুঝাইতে, এরপরে যদি না বুঝাইতে পেরে থাকি এটা আমার ব্যর্থতা, তোমাদের না। যদি এইখানে কারো সমস্যা থাকে আমাকে একটু কাইন্ডলি বলো, আমি পরের প্রসঙ্গে যাচ্ছি। পরের প্রসঙ্গে মানে এইটা কি? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার তাহলে কি স্যার ভাইবেল প্রিফিক্সটা আমরা বিবেচনা করব হলো আমাদের রিডাকশন হয়ে যাওয়ার পরের স্টেপটায়? না, রিডাকশন করার আগেই বিবেচনা করব। তুমি যেভাবে বলছো তোমার ভাষা আমি বুঝতে পেরেছি, মানে রিডাকশন করার পরে যে অবস্থাটা আসবে সেটা অ্যালাউড অর নট অ্যালাউড। তোমার ভাষাটা আমি বুঝতে পেরেছি, তো ভাষাটা বুঝতে পেরেছি, যদিও কারেক্ট না, কিন্তু তুমি তোমার মেসেজটা কনভে করতে পেরেছো আমাকে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অবস্থা। তো এইখানে দেখো একটু পরে আবার আলফা বিটারে আবার এই যে দেখো সিম্বল বদল করে ফেলেছে। একটু আগে আলফা বললো যে এইটা ছিল হচ্ছে, আমি বললাম যে এখানে 5 রকম সিম্বল আছে যেটা একটু পরে কনফিউশন তৈরি করে। এই দেখো আলফা ছিল হচ্ছে স্ট্যাকের পুরো কন্টেন্ট, এইখানে এখানে একটু পরেই সে দাঁড়াইলো কি যে আলফা হচ্ছে স্ট্যাকের পার্শিয়াল কন্টেন্ট। হ্যাঁ, তো এগুলো দিয়ে কনফিউজ হয়ে যাও না, আমি চেষ্টা করছি যতদূর সম্ভব বোঝাতে। তো এখন তাহলে আমরা যেটা বলছি যে আমার এইখানে আমি বলছি যে কোন একটা আমার আইটেম কি এ ক্যান বি বিটা 1 ডট বিটা। তো এই ডট দিয়ে আমরা আসলে বুঝতে পারছি, যে বিটা 1 অলরেডি আমার স্ট্যাকে চলে গিয়েছে, বিটা 2 কিন্তু এখন স্ট্যাকে যায় নাই। তাহলে এই অবস্থাতে আমরা বলবো যে আমাদের কোন একটা ডেরিভেশন যদি এরকম থাকে আলফা এ ডাব্লিউ, আলফা বিটা 1 বিটা 2 ডাব্লিউ, এই অবস্থাতে আমরা বলবো যে আলফা বিটা 1 একটা ভায়াবল প্রেফিক্স যখন এই এ ক্যান বি বিটা 1 বিটা 2 এরকম একটা প্রোডাকশন থাকে। একটু আগে যেটা দিয়ে বুঝছো সেটা দিয়েই থাকো। এই সিম্বল গুলো জাস্ট এইটুক চিন্তা করো যে এই ডটটার মানে হচ্ছে যে বিটা 1 আমার স্ট্যাকে চলে গিয়েছে, বিটা 2 এখন স্ট্যাকে আসে নাই। বিটা 1 বিটা 2 আমাদের দরকার ছিল, কিন্তু এখানে একটু অন্য সিম্বল ব্যবহার করা যেত এই বইতে, আমি সেটাই বিশ্বাস করি আর কি। হ্যাঁ, এখন চিন্তা করো যে আমরা বলছি যে আমাদের এখানে অবস্থাটা কি, আমাদের অবস্থা হচ্ছে যে আমার স্ট্যাকে এখানে আছে আলফা, এখানে আছে বিটা 1, আমার ইনপুটে কিন্তু এইখানে আছে হচ্ছে বিটা 2, তাই না? এখন তুমি খেয়াল করো যে আমার এই বিটা 2 যদি নন এমটি হয় আর আমার প্রোডাকশন রুল যদি এইরকম হয় যে এ ক্যান বি বিটা 1 বিটা 2, এই অবস্থাতে আমি বলেছি ডটের মানে হচ্ছে যে বিটা 2 এখনো কিন্তু স্ট্যাকে যায় নাই। তাহলে এই অবস্থাতে আমরা কি বুঝবো যে বিটা 1 বিটা 2 যদি নন এমটি হয় এটার মানে হচ্ছে যে বিটা 2 এখনো শিফট করা হয়নি, বিটা 2 কে এবার শিফট করতে হবে। বিটা 2 যদি এমটি হয় তাহলে কি, তাহলে বিটা 1 কিন্তু আমার হ্যান্ডেল আমরা কোনটাকে বলেছিলাম যে কোনো প্রোডাকশন রুলের ডান পাশ যেটাকে রিডিউস করা সম্ভবপর। বিটা 2 যদি এমটি হয় তাহলে বিটা 1 কে কিন্তু এ দিয়ে রিডিউস করতে হবে। তাহলে এইটা হচ্ছে এইটার মানে। তো আমরা এই জিনিসটা একটু দেখি, আমরা যে আইটেম গুলো দেখিয়েছিলাম আইটেম গুলোর স্টেট গুলোর কিন্তু খুব সুন্দর একটা মানে ছিল যেটা আমাদের এতদিন অবজারভেশনে আনি নাই। এখানে খেয়াল করো যে মনে করা যাক আমি স্টেট 7 এ আছি। হ্যাঁ, আমি আইটেম 7 এ আছি, স্টেট 7 আইটেম 7 যেটাই বলি। এখানে আমি আসতে পারবো কিভাবে? এখানে আসতে পারবো কিন্তু খেয়াল করো এই যে এখানে ই প্লাস টি অ্যাস্টারিক দেখে থাকলে আমি i7 এ আসতে পারবো। হ্যাঁ, তো সেই জিনিসটা একটু সামনে যদি এই জায়গাটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, i7 এর ভেতরে কি কি আছে? i7 এর ভিতরে আছে টি ক্যান বি টি অ্যাস্টারিক ডট এফ, এফ ক্যান বি ডট ডট এইট। এই যে তিনটা যে এখানে আইটেম দেয়া আছে এগুলো কিন্তু এর জন্য ভ্যালিড আইটেম। ভ্যালিড আইটেম যে একটু আগে যে কথাটা বললাম এই কনসেপ্টটা কিন্তু আমাদের কাজে লাগবে। এ ক্যান বি বিটা 1 ডট বিটা 2 এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। এই বিটা 1 বিটা 2 কে আমরা এই যে এইখানে ব্যবহার করার চেষ্টা করব। বিটা 1 বিটা 2 দিয়ে কনফিউজ হয়ে যাও না, আমি একদম তোমাকে গ্রাউন্ড রিয়ালিটিতে নিয়ে গিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে আমি প্রথম কথা যেটা বলছি যে যেহেতু আমি একটা স্টেটে ই প্লাস টি অ্যাস্টারিক দিয়ে পৌঁছতে পারি, দ্যাটস এ ভায়াবল প্রিফিক্স ফর দিস গ্রামার। তার মানে স্ট্যাকে কোনো সময় ই প্লাস টি অ্যাস্টারিক থাকতে পারবে। এই অটোমেটা থেকে কিন্তু বোঝা সম্ভব যে এই গ্রামারের জন্য কোনটা কোনটা ভায়াবল প্রিফিক্স, কোনটা কোনটা ভায়াবল প্রিফিক্স, কোনটা কোনটা ভায়াবল প্রিফিক্স নয়।
যেমন এখান থেকে কি দেখতে পাচ্ছি, i3 তে যদি আমি কখনো আসি, যেহেতু আমি স্টার্ট স্টেট থেকে এফ এফ দেখে এখানে আসতে পারি, তাহলে এফ ইজ এ ভায়াবল প্রেফিক্স, আইডি ইজ এ ভায়াবল প্রেফিক্স, লেফট প্যারেন্থিসিস ইজ এ ভায়াবল প্রেফিক্স। একইভাবে ই প্লাস টি অ্যাস্টারিক, এইটাও একটা ভায়াবল প্রেফিক্স। আচ্ছা, ভায়াবল প্রেফিক্সের জন্য এরপরে আইটেমগুলোকে কিভাবে ব্যবহার করব সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এই 7 এর ভিতরে এই আইটেমগুলো আছে। আচ্ছা, আইটেমগুলোর মানে যদি একটু বুঝতে চেষ্টা করি, আইটেম 7 এ যখন আমি এসেছি বা স্টেট 7 এ যখন আমি এসেছি, এই প্রোডাকশন রুলটা যদি আমি এই আইটেমটা বা এই প্রোডাকশন রুলটা যেটি আমি বলি, যদি আমি রিডিউস করার জন্য ব্যবহার করি, আমি বুঝবো যে আমি অ্যাস্টারিক দেখেছি, এফ এখনো দেখি নাই। আমি যদি এইটা ব্যবহার করি, আমি বুঝবো যে আমি এই ডান পাশের কিছুই দেখি নাই। আমি যদি এইটা ব্যবহার করি, আমি বুঝবো যে এই ডান পাশের কিছুই দেখি নাই। কিভাবে, আমি একটু ডেরিভেশন দিয়ে জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। যেমন ধরো, প্রথমটা যদি হয়, আমি ই প্রাইম থেকে ডেরিভেশন শুরু করলাম, ইতে আসলাম, আমি কোনো এক সময় আমি ই প্লাস টি পাবো, এই ই প্লাস টি থেকে এরপরে পাবো হচ্ছে ই প্লাস টি অ্যাস্টারিক এফ। তাহলে খেয়াল করো যে আমি এইখানে যখন, তার মানে এই ডিরাইভেশনে কি, এই যে ই প্লাস টি অ্যাস্টারিক এই পর্যন্ত দেখা সম্ভবপর, এবং তারপরে এই এফ কে আনা সম্ভবপর। এই দেখো ডট এফ কিন্তু এখানে, এই যে ডট এফ যেটুকু আমি দেখি নাই, তার মানে দেখো আইটেমে আমার প্রথম যে আইটেমটা ছিল সেটা কিন্তু এই ভায়াবল প্রেফিক্সের জন্য ভ্যালিড। এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি। এই জায়গাটা কিন্তু একটু কঠিন। যদি সমস্যা থাকে বলো, তাহলে আমি বোঝাই বা পরেরটাতে যাই। স্যার ভায়াবল প্রিফিক্স কি এখানে আমাদের ই থেকে অ্যাস্টারিক পর্যন্ত পুরোটা? থেকে অ্যাস্টারিক পর্যন্ত পুরোটা, জি। এবং সেই জিনিসটা আমরা এইখানে দেখেছি যে আমরা স্টার স্টেট থেকে শুরু করে এই যে এই স্টেট পর্যন্ত যখন এসে ঢুকেছি, তখন অ্যাস্টারিক পর্যন্ত দেখেছি। এরপরে এই আইটেমগুলো দিয়ে আমরা দেখব যে এরপরে আর কি কি ডিরাইভ করা সম্ভবপর। ভায়াবল প্রিফিক্সের জন্য ভ্যালিড মানে কি, এই অ্যাস্টারিক পর্যন্ত দেখার পরে আর কোন কোন ডিরাইভেশন এখানে পসিবল, সেই জিনিসটাই বলছে ভ্যালিডিটি ফর অ্যান আইটেম। তাহলে এইটা হলো আমার দেখালো যে সো দিস ইজ ভ্যালিড ফর টি স্টারিক ডট এফ। সেকেন্ডটাতে দেখো আমি বলেছি যে আমি দেখেছিলাম কি স্টারিক টি স্টার। এইখানে আমি কি করতে পারি, আমি কিন্তু এই দেখো এই যে এফ ক্যান বি ডট ই, তার মানে ডান পাশে আমি কিছুই দেখি নাই। এই যে এইটুকু ডান পাশে ডটের পরে যা ছিল সেইটুকু এখানে আনা সম্ভবপর, অ্যাস্টারিকের পরে সেইটুকু এখানে আনা সম্ভবপর। তার মানে সেকেন্ড আইটেম আমার ছবিতে যেটা ছিল, সেটাও এখানে আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ ভ্যালিড ফর দিস ভায়াবল প্রেফিক্স। থার্ডটাতে আমি কি বলছি, যে আমি এখানে অ্যাস্টারিক পর্যন্ত দেখেছিলাম, তারপরে আমি কি করেছি, এখানে আমার পক্ষে আইডি মানে ডটের বামে যা সেটুকু আমি দেখি নাই, দেখেছি, ডটের পরে যা সেটুকু আমি দেখি নাই, যেটুকু দেখি নাই সেটুকু এখানে আনা সম্ভবপর। হ্যাঁ, আর এখানে আর একটা কথা বলা হচ্ছে যে এগুলো ছাড়া আর কোনো ভ্যালিড আইটেম নাই, কিন্তু সেই প্রমাণটা এখানে আনা হবে না। তো আমার মনে হয় যে এই পার্সারটা তৈরি করার জন্য এনাফ গ্রাউন্ড নলেজ আমরা তৈরি করেছি। তো এই যে ক্যানোনিক্যাল এলআর কেন বা সিএলআর যেটাই আমরা বলি, এইটা হচ্ছে আমরা একটু আগের যে জিনিসগুলো শিখলাম সেটা দিয়ে আমরা করবো। আর এরপরে আছে লুক অ্যাহেড এলআর বা এলএ এলআর, যেটা হবে আমাদের লাস্ট পার্সিং মেথড। তো এইখানে আমরা যেটা বলছিলাম যে খেয়াল করো, আমি এইখানে যেটা করেছি সেটা হচ্ছে যে এইখানে যে কথাটা বলা আছে, এই আলফা বিটা গামাতে আমরা লস না হয়ে যে একটু বোঝার চেষ্টা করি। আগে আমি বলেছিলাম যে আমার এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে এই দেখো বিটা আবার এখানে কোন দিকে নিয়ে আসলো, এতক্ষণ বিটা ছিল ডানে, আবার বিটা এখানে নিয়ে আসলো, মানে স্টুডেন্টে কনফিউজড হবে না কেন বলো তো? আচ্ছা, এইখানে আমি আগে যেটা ছিল আমার স্ট্যাকে ছিল এইরকম, আমার ইনপুটে ছিল হচ্ছে এ। হ্যাঁ, সিএলআর এ আমি যেটা করেছিলাম, আমি এ কে আলফাকে এ দিয়ে রিডিউস করেছিলাম যখন ফলো এতে স্মল এ ছিল, ফলো ক্যাপিটাল এতে স্মল এ ছিল, সেটা ছিল হচ্ছে আমার সিএলআর এর জন্য, সরি এসএলআর এর জন্য, সিএলআর না, ভুল বলেছি শব্দটা। এখন সিএলআর এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা দেখব এই যে বিটা আলফা,
এই বিটা আলফাটা এখানে ভায়াবল প্রেফিক্স কিনা যখন এখানে এ ইনপুটটা থাকতে পারে। তাহলে এখানে খেয়াল করো, আগে আমার শর্তটা কি ছিল? শর্ত ছিল হচ্ছে ফলো এতে স্মল এ থাকবে। এখনো কিন্তু একই শর্ত প্রযোজ্য, ফলো এতে স্মল এ থাকবে। কিন্তু জিনিসটা বদল হবে কোথায়? আগে হচ্ছে ফলো ক্যাপিটাল এতে যত স্মল এ ছিল সবগুলোই আমরা বিবেচনায় নিয়েছিলাম, এখন কিন্তু আমরা সবগুলো নিব না। যেগুলো আমরা বিবেচনায় নিব সেগুলো কিন্তু ফলো এর একটা সাবসেট হবে। এই কথাটা কি বুঝাতে পারলাম যে ফলো এর একটা সাবসেট হবে? আমি আবারও বলি কথাটা, কেন বলছি এই জিনিসটা আমি, যে আগে যেটা ছিল এখানে ক্যাপিটাল এ আর এখানে স্মল এ, তাহলে ডেফিনেটলি স্মল এটা ফলো এতে থাকতে হবে, তখনই আমরা আলফাকে এ দিয়ে রিডিউস করব। আমরা বলছি এখন আমরা দেখব আলফাকে এ দিয়ে রিডিউস করলে এই যে বিটা এ, এই বিটা এটা এই 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 গ্রামারের জন্য ভায়াবল প্রেফিক্স কিনা। যদি ভায়াবল প্রেফিক্স হয় এই স্মল এটা থাকা অবস্থায়, তাহলেই একমাত্র এই রিডাকশনটা আমরা ক্যারি আউট করব। তা আমি বলছি যে আগে যে এ যে স্মল এ যে ক্যাপিটাল এতে ছিল এখনো কিন্তু একই শর্ত প্রযোজ্য, কিন্তু যেহেতু বামে এই বিটা এর অ্যাডেড শর্তটা আমরা এখানে জুড়ে দিয়েছি, সেই কারণে এখানের এই যে এই স্মল এ ফলো এতে যত স্মল এ আছে সবগুলো এর ভিতরে আসবে না, সবগুলো কোনো অবস্থায় চলেও আসতে পারে, কিন্তু ডেফিনেটলি এই যে স্মল এটা এই ফলো এর একটা সাবসেট হবে, সেটা একটা প্রপার সাবসেটও হতে পারে। কথাটা কোথায় জানি আছে, এখানে ছিল যে কোথায় লেখা ছিল যেন, বোধহয় সামনে আছে, সামনে কোথায় যেন লেখা আছে। আচ্ছা, তো এখন যদি আমরা দেখি একটু আগে আমরা যে যে গ্রামারের জন্য আমরা বলেছিলাম যে আমাদের ওই যে যেটাতে আমাদের এসএলআরটা ফেল করলো, এই গ্রামারে যদি আমরা আবারও দেখি, এই গ্রামারটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি আইটেম 2 তে আমাদের কি আছে? আইটেম 2 তে আছে হচ্ছে যে এস ক্যান বি এল ডট আর, আর 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 ক্যান বি এল ডট। আচ্ছা, এই অবস্থাতে আমরা বলেছি একটা হচ্ছে এখানে কি, একটা হচ্ছে এখানে শিফট করা সম্ভবপর। শিফট করা সম্ভবপর কেন আমরা কথাটা বলছি? ডট মানে এই পর্যন্ত স্ট্যাকে চলে এসছে, আর ডটের ডানে যা আছে সেটা এখনো ইনপুটে আছে, তার মানে ইনপুটে কি আছে? সমান চিহ্ন আছে। ইনপুটে যদি সমান চিহ্ন থাকে, আমরা সমান চিহ্নকে এখানে শিফট করব, তাহলে একটা 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 পসিবল অ্যাকশন হচ্ছে যে এখানে শিফট করা যাবে। এটা অবশ্যই এখানে পরে বলেছে, আমি আমি আমার সিকোয়েন্সেই বলি, এই এখানে আমি যা বলছি তার চেয়ে আলাদা সিকোয়েন্সে বলা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে এল কে আর দিয়ে রিডিউস করা যাবে। এল কে আর দিয়ে রিডিউস করা যাবে। আমরা এসএলআরটা ফেল করেছিল কেন? আমরা বলেছিলাম যে এল এর আর এর ফলতে যদি সমান চিহ্ন থাকে তাহলে রিডিউস করা যাবে। আমরা দেখেছিলাম আর এর ফলতে সমান চিহ্ন আছে। তাহলে এখানে অবস্থাটা কি? আমরা গতদিনের পড়াটা যদি একটু মনে করার চেষ্টা করি, আমার ইনপুটে সমান চিহ্ন আছে, এই কারণে আমি ইকুয়াল সাইনকে আমি শিফট করে নিয়ে আসবো স্ট্যাকে। সেকেন্ড হচ্ছে আমার ইনপুটে যেহেতু সমান চিহ্ন আছে, আমি এল কে আর দিয়ে রিডিউস করব। আমি এসএলআর এ বলেছিলাম যেহেতু সমান চিহ্ন আর এর ফলতে আছে, এই যে যেহেতু সমান চিহ্ন আর এর ফলতে আছে, এই রিডাকশনটা আমি ক্যারি আউট করতে পারবো। এবং এখানে একটা শিফট রিডিউস কনফ্লিক্ট আমার এসএলআর এ হয়েছিল। আমরা এই যে সিএলআর আসলাম, সিএলআর এ এসে আমরা যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আমরা এখানে শিফট অ্যাকশনটা পরে বলেছে, সেটা হচ্ছে যে ভালো কথা, আমার এখানে স্ট্যাকে আছে এল, আমার ইনপুটে আছে সমান চিহ্ন, আমি আমার এসএলআর বলেছিল যে আমার এই এল কে আর দিয়ে রিডিউস করতে হবে, কিন্তু আমি এই সিএলআর এসে অবজার্ভ যেটা করছি যে আমি যদি এখানে আর করি, এখানে যদি আর নিয়ে আসি আর ইনপুটে যদি সমান চিহ্ন থাকে, আমার এই গ্রামারে এমন কোন সেন্টেন্স নাই যেটা এখানে আর দিয়ে শুরু হয় তারপরে সমান চিহ্ন থাকে। তাহলে বোঝা গেল একটু আগে যে আলফা বিটা গামা ইনপুটে যদি এই স্ট্যাকে যদি এই থাকে, ইনপুটে যদি এই থাকে, এর এই কম্বিনেশনটা ভ্যালিড কিনা, এই কম্বিনেশনটা বৈধ কিনা, এই কম্বিনেশনটা অনেক কথাবার্তা বলেছি, সেইটারই একটা রিয়ালিটি আমরা এখানে দেখাচ্ছি, সেইটারই একটা ইউজ কেস আমরা এখানে দেখাচ্ছি যে আমার ইনপুটে সমান চিহ্ন আর এইখানে আর, তার মানে এই সমান চিহ্ন কি হবে? এরপরে আর এর পরে চলে আসবে। এই জিনিসটা আমরা কিন্তু আগে বলেছিলাম যে ফলো আর এ যেহেতু সমান চিহ্ন আছে, এই জিনিসটা আমরা অ্যালাউ করব, কিন্তু এইখানে আমরা বলতে যাচ্ছি না,
এই জিনিসটা এই গ্রামারে এরকম কোনো রাইট সেন্টেন্সিয়াল ফর্ম নাই, কাজে এই জিনিসটা আমি অ্যালাউ করব না। তাহলে কি হলো, আগে আমি এসএলআর এ বলেছিলাম আমি এখানে শিফটও করতে পারি, রিডিউসও করতে পারি, সিএলআর এসে বলছি না, এই রিডাকশনটা অ্যালাউড না। কেন অ্যালাউড না? কারণ আমার এই কম্বিনেশন, এই যে এখানে স্ট্যাকে আর আর ইনপুটে হচ্ছে সমান চিহ্ন, তাহলে ইভেনচুয়ালি এখানে কোনো একটা রাইট সেন্টেন্সিয়াল ফর্ম আসবে যেটা হবে আর সমান চিহ্ন। এইটাই গ্রামারে এরকম কোনো সেন্টেন্স নাই, কাজে এটা আমি অ্যালাউ করব না। এটাই হচ্ছে সেলারের মূল 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 সারাংশ তো হয় না, সারাংশ বা মূল প্রতিপাদ্য বিষয় যেটাই বলি আমরা। তাহলে আমরা যদি একটু সামনে চলে যাই, আমরা যদি একটু সামনে চলে যাই, তাহলে আমরা এখানে কি করছি, আমরা বলছি যে আমরা এই যে স্টেট গুলোতে আমরা কিছু ইনফরমেশন যোগ করব, ইনফরমেশন যোগ করে আমরা বলবো এই যে লাল রঙে যেটা লিখেছি সেটাই হচ্ছে অ্যালাউ আস টু রুল আউট সাম অফ দিস ইনভ্যালিড রিডাকশনস। একটু আগে এই যে আমি যে বললাম এই যে রিডাকশন এখানে আর এই অবস্থাতে এল কে আর দিয়ে রিডিউস করা, দ্যাট ওয়াজ অ্যান ইনভ্যালিড রিডাকশন, সেগুলোকে আমরা এখানে বাদ দিতে চাই, টু রুল আউট সাম অফ দিস ইনভ্যালিড রিডাকশন। এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। আবারও এখানে সেই আলফা বিটা আবারও প্যাচ খেয়ে যাবে, আলফা বিটার ভিতরে আমি ঢুকবো না। তো এইখানে জাস্ট যেটা সামারি হিসাবে বলতে চাই, আমাদের আগে আইটেম গুলো কেমন ছিল, আমাদের আগে আইটেম গুলো ছিল হচ্ছে এই দেখো এইরকম, যে একটা প্রোডাকশন রুল, ডান পাশে কোথাও একটা ডট। এইবার যেটা হবে সেটা হচ্ছে যে আমার 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 এর সাথে আমি এবার আর একটা সিম্বল যোগ করব। এই সিম্বলটার সাইজ যে 1, সেই জন্যই আমরা বলছি এটা হচ্ছে LR1। ওকে, সেই কারণেই এটা হচ্ছে একটা LR1 পার্সার। এই যে এক্সট্রা একটা সিম্বল যোগ করলাম, যেটা হচ্ছে আসলে আমরা বললাম যে এইটা যে এ হবে আইদার এ টার্মিনাল অর এ রাইট হ্যান্ড মার্কার। আমি একদম একটা তৈরি করে দেখাই, তাতেই সবচেয়ে এখানে বুঝতে সুবিধা হবে। এইখানে ওই যে এই যে কথাটা বললাম না, এ উইল বি সাবসেট অফ ফলোয়ে বাট ইট কুড বি এ প্রপার সাবসেট, ওই যে কথাটা বলছিলাম সেই কথাটাই এখানে লেখা আছে। আর এইখানে যে গামা 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 ডেল্টা একটু পরে আবার যেটা, ওই জায়গায় আমি যাব না। এই এক্সাম্পলটা এতক্ষণ যে কথাগুলো বলেছি তারই একটা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন, এক্সাম্পলটাতে আমি গেলাম না, একবারে আমি যেখানে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের LR1 সেট গুলো কিভাবে তৈরি করতে পারি সেগুলো। এখানে আমি আবারও আলফা বিটাতে যাব না, তাহলেই আমাদের এই যে ঝামেলাগুলো শুরু হবে, বোঝাতে অনেক সময় লাগবে। স্ট্রেইট এই গ্রামারটাতে গিয়ে আমি ওই বিল্ডিংটা একটু আমি এখানে একটু দেখাতে চাই। জাস্ট গিভ মি 30 সেকেন্ডস, আমি ওকে। তাহলে আমাদের এখানে যে গ্রামার আছে, আমাদের গ্রামার অরিজিনালি যেটা ছিল সেটা হচ্ছে এই যে এই গ্রামারটা। আমরা এটাকে যখনই আমরা এরকম আইটেম গুলো তৈরি করি তখনই আমরা এটাকে অগমেন্ট করে ফেলি। তাহলে অগমেন্ট করার জন্য আমরা কি করলাম, আমরা এখানে এই যে এস প্রাইম এস একটা নতুন একটা স্টার্ট সিম্বল আমরা এখানে অ্যাড করলাম, আগের মতোই। এ পর্যন্ত নতুন কোনো কিছু নাই। আমরা সামনে চলে যাব। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমরা যখন এই প্রথম আইটেমটা বানাবো, আমরা নরমালি হলে কি লিখতাম, আমরা লিখতাম এস প্রাইম ক্যান বি, আমরা নরমালি হলে এখানে লিখতাম এস প্রাইম ক্যান বি ডট এস, এই পর্যন্ত আগের মতোই। আমরা এখানে যেটা দেখব যে এই যে এস প্রাইম ক্যান বি ডট এস, তার মানে এস এর পরে এস হচ্ছে আমার পুরো স্ট্রিংটা। তাহলে এই এস এর ডানে কি ছিল, এস এর ডানে কি ছিল, এস এর ডানে ডেফিনেটলি ডলার থাকবে। এই জায়গাটিকে আমরা বুঝতে পারছি যে এস এর ডানে ডলার থাকবে, কারণ এটা হচ্ছে ইনপুট রাইট হ্যান্ড মার্কার। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, আশা করা যায় ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা কি করেছি, এরপরে আমরা এর ক্লোজার নিব। ক্লোজার নেয়ার সময় আমরা কি করেছি, আমরা ডট এস, আমরা এস প্রোডাকশন গুলো এখানে বসাবো। তাহলে এখানে লিখলাম এস ক্যান বি সিসি, এই যে এই প্রোডাকশন রুলটা আমরা এখানে লিখলাম। আর
এই এস এর জায়গায় হচ্ছে আমার এই সিসি, কাজে এইখানে যেখানে ডট ছিল এখানেও একই জায়গায় ডট থাকবে, এখানেও নতুন কোনো কিছু না, আগেও এইরকমই ছিল। আচ্ছা, এইখানে আমরা দেখব এস এর ডানে কি ছিল, এস এর ডানে ছিল ডলার। এইখানে আমরা কি দেখব, তাহলে এস এর ডানে যদি ডলার থাকে, সিসিও এস এর জায়গায় বসবে, তাহলে ডেফিনেটলি এইখানে ডলার আসবে। আশা করি বুঝতে পারছি, এই জায়গাগুলো এখানে বোঝার। আচ্ছা, এই পর্যন্ত ঠিক হলো, এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা এখানে কিন্তু সি প্রোডাকশন গুলো বসাবো, তাই না, ক্লোজার নেবার জন্য। তাহলে একটা প্রোডাকশন রুল আছে, সি ক্যান বি সি সি, সি ক্যান বি সি সি। আচ্ছা, সি ক্যান বি সি সি, তাহলে এই ডট সির জায়গায় বসবে হচ্ছে, ডট সির জায়গায় বসবে হচ্ছে সিসি। তাহলে এখানে যেখানে ডট ছিল এখানেও একই জায়গায় ডট, আমরা আগে যা নিয়ম ছিল সে একই নিয়মই এখানে প্রযোজ্য হলো। কিন্তু এই যে এক্সট্রা আমার যে সিম্বলটা, আচ্ছা এইখানে আমি বললাম যে এখানে ডলার ছিল কেন, আমি এই যে এস যে বসিয়েছি, এস এর ডানে কি ছিল সেটা আমি দেখেছি। এইখানে আমি এইখানে যখন এই যে সিসি বসিয়েছি, সিসি যখন বসিয়েছি তখন আমি দেখেছি এই এস এর ডানে কি ছিল, কারণ এই এস এর জায়গায় যাচ্ছে হচ্ছে আমার, এস এর জায়গায় যাচ্ছে হচ্ছে আমার সিসি, এস এর ডানে কি ছিল সেটা আমি দেখেছি। খেয়াল করো কথাটা, এস এর জায়গায় যাচ্ছে সিসি, সেই কারণে এস এর ডানে কি ছিল সেটা আমি দেখেছি। আচ্ছা, এই স্মল সিসি যাচ্ছে কোথায়, স্মল সিসি যাচ্ছে কিন্তু এই যে এই জায়গাটায়। তাহলে এর ডানে কি ছিল সেটা আমার দেখতে হবে, এর ডানে কি ছিল, এর ডানে ছিল হচ্ছে, এর ডানে ছিল হচ্ছে সি ডলার। এই জায়গাটা অনেক বোঝার একটা জায়গা, এস এর ডানে ছিল হচ্ছে সি ডলার, এস এর ডানে ছিল হচ্ছে সি ডলার, সরি আমি কথাটা ভুল বললাম, সি ডানে ছিল হচ্ছে সি ডলার, যেই জায়গায় আমার স্মল সিসি বসছে। তাহলে এই সি ডলারের ফার্স্ট কি সেটা আমি দেখব, সি ডলারের সবচেয়ে বামে কোন সিম্বল আছে সেটা দেখব, সেটা হচ্ছে সিডি। এখানে সেই কারণে সি অবলিক ডি লিখলাম। এই জায়গাটা বুঝতে কারো সমস্যা, এই জায়গাটা যদি বুঝতে সমস্যা থাকে তাহলে আর কিছুই বুঝতে পারবো না, প্লিজ যদি সমস্যা থাকে বলো। বলছো না, আলহামদুলিল্লাহ, আমি তাহলে বোঝাতে সক্ষম হয়েছি, এটা বিরাট একটা সাফল্য আমার জন্য। আচ্ছা, তারপরে একইভাবে আমি এখানে কি করব, সির আরেকটা প্রোডাকশন কি আছে সেটা হচ্ছে সি ক্যান বি ডি। তাহলে সি ক্যান বি ডি, আমার এই জায়গায় ছিল হচ্ছে ডট, এই জায়গায় বসবে আমার ডি, তাহলে এই ডট একই জায়গায় থাকবে। আচ্ছা, যখন এখানে ডি বসে গেল তাহলে ডিটা বসবে কোথায়, একই জায়গায় যে আমি বক্স করেছি, এই যে ক্যাপিটাল সিটা, সেই জায়গায় গিয়ে ডিটা বসবে। তার ডানে ছিল হচ্ছে সি ডলার, তাহলে সি ডলারের ফার্স্ট কি সেটা আমি আবারও দেখব, সেটা হচ্ছে সি অথবা ডি, সেই জিনিসটা আমি এখানে লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এগুলো এগুলো লিখতে গিয়ে আসলে যে এরকম স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার কথা, তা আমরা এটা ব্রেভিটির জন্য স্কোয়ার ব্র্যাকেট গুলো এখানে ড্রপ করব, কিন্তু আসলে একদম খুব কারেক্টলি লিখতে হলে স্কোয়ার ব্র্যাকেট গুলো এখানে দিতে হবে আর কি। তাহলে আমরা এখানে কি করলাম দেখো, এই আই জিরোতে নতুন আর কোনো আইটেম যোগ করা সম্ভবপর নয়, কাজে আই জিরো আমার কমপ্লিট। আচ্ছা, এরপরে আমার কি করতে হবে, এরপরে আমার গোটু গুলো বের করতে হবে, এই কথাগুলো অলরেডি যেগুলো মুখে বললাম সেগুলোই, যেগুলো ইনিশিয়াল সেট অফ আইটেমস ইজ কমপ্লিট। আচ্ছা, এরপরে আমার আর এই যে ব্র্যাকেটস এর কথা যেটা বললাম সেটাও অলরেডি আমি মুখে বলে ফেলেছি। আচ্ছা, এইবার আমাদের যেটা করতে হবে, খেয়াল করে, গোটু বের করতে হবে কিসের কিসের, একটা বের করতে হবে ডট যদি এখানে ডানে নেই তার মানে গো টু আই জিরো এস, আর একটা বের করতে হবে এই ডটটাকে যদি ডানে নেই তার মানে গো টু আই জিরো সি, আর একটা বের করতে হবে এই ডটটাকে যদি ডানে নেই তার মানে বের করতে হবে গো টু আই জিরো স্মল সি, আর একটা বের করতে হবে এই ডটটাকে যদি ডানে নাই তার মানে গো টু আই জিরো স্মল ডি, তার মানে চারটা গো টু কিন্তু আমার আই জিরো থেকে বের করতে হবে। আচ্ছা, প্রথম গো টুটা যদি আমি এখানে বের করতে চেষ্টা করি, প্রথম গো টুটা যদি আমি এখানে বের করতে চেষ্টা করি, এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমি এইখানে কি করব, স্ট্রেট আমি কি লিখবো, আগের মতোই ডটটাকে এক ঘর ডানে সরিয়ে দিব। আচ্ছা, যখন আমি গো টু ক্যালকুলেট করব
আমার এই সিম্বলটার কোনো পরিবর্তন হবে না। এখানে আমি একটু আমার সীমাবদ্ধতা বলি। আমি অন্তত মানে 20টা সাইট আমি সার্চ করেছি, এই যে কথাটা বলা হচ্ছে যে গোটুর সময়ে এই সিম্বলটার পরিবর্তন হবে না, এটার কারণ কি, এটা কারণটা আমি বের করতে পারি নাই। হ্যাঁ, কিন্তু কোথাও কোথাও লেখা নাই, খালি বলা এই গোটুর সময় সিম্বলের পরিবর্তন হবে না, গোটুর সময় এই সিম্বলের পরিবর্তন হবে না। কিন্তু কেন হবে না, এই যে এই উত্তরটা আমার সবসময় পেতে ইচ্ছা করে, এবং এই কারণটা কিন্তু তোমাদেরকেও আমি জিজ্ঞেস করি আর কি, এই উত্তরটা আমি বের করতে পারি নাই। তাহলে অন্তত আপাতত যেটা আমি কোনোদিন রিকমেন্ড করি না, মুখস্থ রাখো যে গোটুর সময়ে এই কমার পরের এই সিম্বলটা, কমার পরের এই সিম্বলটা পরিবর্তন হবে না। তাহলে এইখানে আমি কি লিখলাম, এস প্রাইম ক্যান বি ডট এস এর জায়গায় ডটটাকে এক ঘর ডানে সরিয়ে দিলাম, এবং এই সিম্বলটা আনচেঞ্জ থেকে গেল। এবং এইখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে ক্লোজার নিতে গেলে আর কোনো এখানে, কারণ ডট এখানে সবচেয়ে ডানে চলে এসেছে, এখানে নতুন আর কোনো আইটেম এখানে যোগ করা সম্ভব না। সো দিস ক্লোজার ইজ কমপ্লিট, I1 ইজ কমপ্লিট। কাজে গো টু I0s এটা আমি বের করেছি। এরপরে আমি বের করব সেটা হচ্ছে গো টু I0C। তাহলে গো টু I0C বের করার জন্য আমি আবারও কি করলাম, এই যে লিখলাম এই প্রোডাকশন রুলটা, এই যে এই প্রোডাকশন রুলটা আমি এইখানে লিখলাম, ডটটাকে এক ঘর ডানে সরিয়ে দিলাম, এবং এই সিম্বলটার কোনো পরিবর্তন হলো না। এইখানে আসার পরে দেখতে পাচ্ছি, এইখানে আসার পরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে আমার এইটাকে আরো ক্লোজারে আরো অ্যাড করা সম্ভব। তার মানে কি, সি প্রোডাকশন গুলো এখানে বসাতে হবে। আচ্ছা, সি প্রোডাকশন বসাতে গেলে একটা হচ্ছে সি ডট সিসি, এইখানে যেখানে এখানে বসবে সিসি, এখানেও সিসি। আচ্ছা, এইখানে খেয়াল করো যে এই যে আমি বারবার বলছিলাম, এইখানে কিন্তু সি সিসি বসানোর সময় আমি বসেছিলাম সি অবলিক ডি, কারণ এই সির ডানে ছিল এই সি, এবং এই সির এই সি ডলারের শুরুতে যা ছিল, এই যে এই সি ডলারের ফার্স্টে যা ছিল সেইটা আমি এইখানে লিখেছি। আর এইখানে এসে দেখো, এইখানে এসে যখন আমি এই যে এইখানে আমি বসাচ্ছি, যখন আমি এই যে I0C, তখন কিন্তু আমি আমি এখানে কি করছি, আমি এখানে যেটা করছি, সরি আরেক ধাপ আগে, হ্যাঁ, আমি এখানে যেটা করছি, যখন আমি এখানে বসাচ্ছি, এই সিটা কোথায় আসলো, এই যে ডটটা এখানে আসলো, তার মানে এই সির জায়গাতে আমার এই স্মল সিসিটা বসবে, এই সির জায়গাতে, এই সির জায়গাতে। তাহলে এই সির জায়গাতে যদি বসে, এর ডানে যা ছিল সেটা এখানে আসবে। এই দুইটার ভিতরে তফাৎটা আমরা বুঝতে পেরেছি যে এইখানে আমি লিখেছি সি অবলিক ডি, এইখানে কেন ডলার লিখলাম, যে কারণে লিখলাম, এই যে এই সির জায়গাতে বসবে হচ্ছে, এই সির জায়গাতে বসবে হচ্ছে এই সির জায়গাতে বসবে হচ্ছে আমার এই স্মল সিসি, তার ডানে কি ছিল, তার ডানে ছিল ডলার, সেই কারণে এই ডলারটা এখানে দিলাম। আবারও এইখানে এইখানে কি আমার এখানে কি করতে হবে, সির যে আরেকটা প্রোডাকশন রুল সেটাও এখানে অ্যাড করতে হবে। আমি লিখলাম সি ক্যান বি স্মল ডি, এবং এই ডিটা যেহেতু এইখানে বসবে, তাহলে এর ডানে কি ছিল, এর ডানে ছিল ডলার, এইখানে দিলাম হচ্ছে আমি ডলার। ওকে, আর তাহলে আমার I2 এখানে কমপ্লিট, কারণ এখানে আর কোনো নতুন আইটেম এখানে যোগ করা সম্ভবপর নয়। আচ্ছা, এরপরে তাহলে আমাদের বের করতে কি হবে, এরপরে বের করতে হবে গো টু I0 স্মল ডি, গো টু I0 স্মল ডি। তাহলে আমি যদি এখানে সামনে যাই, আবারও এখানে কি করব, আমি এখানে, তাহলে এখানে আমি আমি এই যে I0 সিটা বের করেছি, সরি, আমি I0 ক্যাপিটাল সি বের করেছি, তাই না, I0 স্মল সি বের করব, I0 স্মল সি বের করব। I0 স্মল সি বের করার জন্য আমি কি করব, এই প্রোডাকশন রুলটা আমি এই যে এইখানে লিখলাম, ডটটা এক ঘর ডানে সরিয়ে দিলাম, ডটটা এক ঘর ডানে সরিয়ে দিলাম, এবং এইখানে এইটার কোনো পরিবর্তন হবে না, এটা অ্যাজ ইট ইজ এইখানে বসে গেল। আচ্ছা, এইখানে বসার পরে সেকেন্ড কম্পোনেন্টটা এইখানে বসে গেল। আচ্ছা, এরপরে আমার কি করতে হবে, এইটা এখানে আসার পরে তার মানে সি প্রোডাকশন গুলো এখানে অ্যাড করতে হবে। সি প্রোডাকশন গুলো যদি এখানে অ্যাড করি, সি ক্যান বি স্মল সি ক্যাপিটাল সি, তাহলে এইখানে যেহেতু আমি একটু মুছে ফেলি এগুলো, এই সিটা যেহেতু এইখানে বসবে, এর ডানে যা ছিল সেটা সেকেন্ড কম্পোনেন্ট আসবে, এর ডানে ছিল সি অবলিক ডি, সেটা এই যে এই জিনিসটা এইখানে চলে আসলো।
আচ্ছা, যখন সি ক্যান বি ডট ডিটা এইখানে বসবে, ডট ডিটা যেহেতু এইখানে বসবে, এখানে ছিল সি অবলিক ডি, এই সির ডানে ছিল সি অবলিক ডি, সেই কারণে এইটা এইখানে চলে আসলো সেকেন্ড কম্পোনেন্টটা, তাহলে আমি পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমার যেটা বের করতে হবে, এরপরে বের করতে হবে হচ্ছে যে I0D একইভাবে এই ডিটা এক ঘর ডানে সরিয়ে দিলাম, আর এই সেকেন্ড কম্পোনেন্ট যা ছিল গো টু সময় আমি বলেছি আনচেঞ্জ থাকবে, এবং এইখানে যেহেতু এটা ডটটা ডানে চলে এসেছে, এখানে নতুন আর কোনো প্রোডাকশন রুল অ্যাড করা সম্ভবপর নয়, সো মাই I4 ইজ অলসো কমপ্লিট। আচ্ছা, তাহলে I0 তে যে 4টা গো টু কনসিডার করা সম্ভবপর ছিল সবগুলো কনসিডার করা হয়ে গিয়েছে। এবার আমার যেটা করতে হবে, I1 এর গো টু গুলো দেখতে হবে। I1 থেকে কোনো নতুন গো টু পাওয়া সম্ভবপর নয়, কারণ ডট সবচেয়ে ডানে চলে এসেছে। I2 থেকে একইভাবে I5 আমি পাবো। I5 কিভাবে পাবো? এই যে ডটটাকে একবার ডানে সরিয়ে দিব এবং এই গো টুটা, সরি, এই যে আমার সেকেন্ড কম্পোনেন্ট যা ছিল সেটা এখানে আনচেঞ্জড আমি দিয়ে দিব। আনচেঞ্জ দিয়ে দেওয়ার পরে যেহেতু ডট এখানে ডানে চলে এসেছে, আমার এখানে নতুন কোনো আর আইটেম এখানে যোগ করা সম্ভব। নতুন কোনো আইটেম এখানে আর যোগ করা I5 এ আর কোনো কিছু এখানে যোগ করা সম্ভবপর নয়। I2C যদি বের করি, একইভাবেই আমি কি করেছি, I2C তার মানে এই ডটটা এক ঘর ডানে সরে যাবে এবং এখানে আমার সেকেন্ড কম্পোনেন্টটা আনচেঞ্জ থাকবে। এখানে আমার আবারও সি প্রোডাকশন গুলো অ্যাড করতে হবে। এই সিটা যেহেতু এই সিটা এর ডানে যা ছিল সেটা সেকেন্ড কম্পোনেন্টে আসবে। এই জায়গাটা আশা করি আমরা ধরতে পেরেছি। তাহলে বাকিগুলো আমি আর এখানে এক্সপ্লেইন করব না, একইভাবেই সমস্ত কিছু এইখানে আমার এই যে এগুলো বেরোনোর পরে আমরা এখানে এই যে এগুলো বের করলাম, I3D কম্পোনেন্ট করবে, যতগুলো গো টু আমার এখানে ক্যালকুলেট করা সম্ভব সবগুলো আমি এখানে বের করে ফেলবো, গো টু বের করব, আর আমি এখানে ক্লোজার গুলো নিব। আচ্ছা, এইখানে 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 যদি আমরা এরপরে সামনে দেখি, তাহলে এইখানে আমরা যেটা করেছি, যে আইটেম গুলো আমরা বের করলাম আর গোটু গুলো ক্যালকুলেট করলাম, যদি আমি এটাকে অটোমেটা দিয়ে দেখাই জিনিসটা দেখতে এইরকম হবে। এতক্ষণ পর্যন্ত যা বের করলাম সেগুলোই কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। তাহলে আমরা যে এই যে আমার যে যে LR1 আইটেম গুলো বের করছিলাম সেগুলো এখানে আমি বের করে ফেলেছি। আচ্ছা, বের করার পরে এরপরে আর ওই মানে আমার যে টেবল তৈরি করব এলআর পার্সিং অ্যালগরিদম, এগুলো আর নতুন কোনো কিছুই না। আমার এই প্রোডাকশন রুলগুলো আমি নাম্বারিং করলাম। একটু আগে আমি যে অটোমেটা তৈরি করেছি সেটাই আমি জাস্ট এখানে রেন্ডার করব। তার মানে আমি যদি স্টেট জিরোতে যদি আমি থাকি, তখন যদি আমি এস পাই, আমি হচ্ছে স্টেট ওয়ানে যাই। এই যে আমি যদি পাই, আমি এই যে স্টেট ওয়ানে যাই, সেটা আমি এখানে লিখেছি। আমি যদি ক্যাপিটাল সি পাই, আমি স্টেট টুতে যাই, এটা আমি আগের মতোই লিখেছি। এইখানে নতুন কোনো কিছুই নাই। নতুনটা আছে কোনখানে দেখো, এই যে স্টেট 5-এ একটা ডিডাকশন আছে। স্টেট ফাইভে হচ্ছে যদি আমার সেকেন্ড কম্পোনেন্টটা ডলার হয় তাহলেই একমাত্র আমি রিডিউস করব। সেই কারণে এই যে এই ডলারের সোজা কেবলমাত্র রিডাকশন 1, এই যে এই প্রোডাকশন রুল দিয়ে রিডিউস করব, এইটা আমি এইখানে লিখেছি। সেই কারণেই এইটা আমি এইখানে লিখেছি। একইভাবে স্টেট 8-এ যদি আমরা একটু দেখি, স্টেট 8-এ আমরা কি করেছি, যে সেকেন্ড কম্পোনেন্টটা যদি সি অথবা ডি হয়, এই দেখো এই জন্য সি অথবা ডি যদি হয়, তাহলে আমরা সি ক্যান বি ডি হচ্ছে আমার এই যে থার্ড, কোনটা আমরা বলছিলাম, আমার এই যে স্টেট 7-এর কথা না, সরি, স্টেট 8-এর কথা বলছিলাম। স্টেট 8-এ আমি সি ক্যান বি সিসি দিয়ে আমি রিডিউস করব। এইটা হচ্ছে আমার প্রোডাকশন রুল নাম্বার 2। এই কারণে আর টু আমরা এখানে লিখেছি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার যেভাবে আমরা আমাদের ওই যে পার্স টেবলটা তৈরি করতে পারি। আচ্ছা, পার্স টেবলটা তৈরি করার পরে আমরা যে অ্যাপ্লাই করা, ওই একইভাবে স্ট্যাক মেনটেন করে আমরা আগে যেভাবে শিখেছি সেই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এখানে একমাত্র থাকলো সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের LALR পার্সার।
এলএএলআর পার্সারে আমরা যেটা করতে চাই, এলএএলআর পার্সারে 1 মিনিট আছে আমি জানি, আমি জাস্ট একটু জিনিসটা শুরু করি। সেটা হচ্ছে এলএএলআর পার্সারে আমরা আমরা এখানে যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা অবজার্ভ করতে পারি, আমরা এখানে যেটা অবজার্ভ করতে পারি সেটা হচ্ছে আমরা যদি এখানে i4 আর i7 এর দিকে তাকাই, i4 আমার এই i4 আর i7 এর দিকে যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি এদের কোর কম্পোনেন্ট কিন্তু একই, সি ক্যান বি ডি ডট, একমাত্র এই সেকেন্ড কম্পোনেন্টে গিয়ে এই দুইটা ডিফার করছে। একইভাবে আমার এই i3 আর i6 এর দিকে যদি তাকাই, এই দেখো সি.সি এই কোর কম্পোনেন্টটা একই, সেকেন্ড কম্পোনেন্টে এইখানে এইটা আর সেকেন্ড কম্পোনেন্টে এখানে এইটা, এখানে এরা ডিফার করছে। একইভাবে আমার এই i8 আর i9 এদের কোর কম্পোনেন্ট একই, এই জাস্ট সেকেন্ড কম্পোনেন্টে গিয়ে এরা ডিফার করছে। এই জিনিসটাই আমরা এলএএলআর এ কাজে লাগাতে চাই। ইনশাআল্লাহ কালকে আমরা শেষ করে ফেলতে পারবো। 11:50 বেজে গিয়েছে। তো একটু আমাকে বলো ক্লাস টেস্টের এইটা একটু বলো, কে হাকিম বলবা না কেউ বলবা? স্যার নেক্সট সোমবার কি স্যার আপনার টাইম হবে? নেক্সট সোমবার মানে কয় তারিখ? একটু হ্যাঁ আমি দেখছি, আমার কাছে ক্যালেন্ডার আছে, আমি একটু দেখি। 7 তারিখ না স্যার? 7ই জুন না? Yes, sir. 7ই জুন একটু দেখি। 7ই জুন সোমবার, 7ই জুন সোমবার, আমি একটু ক্যালেন্ডারটা চেক করি। 7ই জুন সোমবার, 7ই জুন সোমবার, 7ই জুন সোমবার, 7ই জুন সোমবার, সমস্যা নেই, কটার সময় বলো? তামিদ আছে, তামিদ বলুক। স্যার 1টার দিকে। একটায় যে একটায় যে আমি নামাজ পড়তে যাই, মানে স্যার যেটা অথবা করতে পারে মানে আমি নামাজ পড়ে আসার পরে হতে পারে, জি স্যার। ধরো তাহলে 1:45 সেফলি রাখি আর কি। হ্যাঁ, Yes, sir. মানে দেশের কোনখানে কে আছো আমি তো জানি না, ধরো এখানে 1টায় নামাজ হয়, নর্থ বেঙ্গলের দিকে 1:30টাতে নামাজ হয়। তো 1:45 রাখতে ঠিক আছে না 2টা, কোনটা হলে তোমাদের ভালো হয় বলো? আমার কোনোটাই অসুবিধা নাই। স্যার আমাদের আসলে আরেকটা ল্যাব আছে 2:30টায়, ও এর জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার তাহলে একটু 1:45 বোধহয় জি সেফ স্যার। নাকি? একটাই আমি সে পারলাম না, তাহলে আমাকে জামাতটা মিস করতে হয়, সেটা চাচ্ছিলাম জি না স্যার, আসলে। স্যার হ্যাঁ, সমস্যা নেই স্যার। 1:45, তাহলে 7ই জুন 1:45। আচ্ছা, স্লাইড তাহলে আমরা যেটা করি, আমার মনে হয় যে ওই যে আগের বার কোন পর্যন্ত নিয়েছিলাম মনে আছে? তাহলে আমার মনে হয় যে এক কাজ করি, অত ঝামেলা বাদ দিয়ে আমরা এখানে ওই যে বটম আপ পার্সিং থেকে শুরু করি। বটম আপ পার্সিং যদি আমি একটু এখানে আসি, বটম আপ পার্সিং, তার মানে বটম আপ পার্সিং দিয়ে শুরু করি। তাহলে আগে যা হয়েছিল কি হয়েছিল যায় আসে না, আমার মনে হয় যে আমি স্লাইডটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে যাতে কোনো কনফিউশন না হয়। স্যার প্রথম 3টা স্লাইড হয়েছিল আগের সিটিতে। অসুবিধা নাই, প্রথম 3টা স্লাইড হয়ে থাকুক না থাকুক, আমি আরো বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে স্যার। আরো বাদ দিয়ে দিলাম। যেটা যেটা করি আমি একটু দেখিয়ে দিই যাতে কোনো কনফিউশন না হয় কারোর ভিতরে। আমরা এই যে এই স্লাইডটা দিয়ে শুরু করছি, বটম আপ পার্সিং দিয়ে শুরু করতে চাচ্ছি। ওকে, এইখান থেকে শুরু করে ওই আমাদের আগামীকাল যে এলএলআর পার্সার যেখানে শেষ হবে, এরপরে থাকবে তোমার ওই যে ওয়াইএসসিসির স্লাইড গুলো 9। ওকে, তাহলে আমরা এই বটম আপ পার্সিং থেকে শুরু করব, আর আগামীকাল যেখানে শেষ করব সেইখানে ইনশাল্লাহ। আর আমাদের ক্লাস টেস্ট হচ্ছে সোমবার 7ই জুন দুপুর 1:45। আর আর্লি তো তোমাদের জন্য অসুবিধা হয়ে যাবে নাকি? মানে ধরো যদি কেউ, মানে তার আগে ক্লাস আছে তো নাকি? আমি বলছি কারো যদি ল্যাবের জন্য প্রেসার হয়ে যায়। স্যার 2:30-র মধ্যে হয়ে যাবে তো আশা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না অনেকের বলছে আবার খাবারের সমস্যা হতে পারে, তো অবশ্য ল্যাব তো এখন আবার ওই মানে একদম এর ভেতরেও লাঞ্চ টাঞ্চ করা যায় আর কি। ঠিক আছে, তো আজকে শেষ করি, কালকে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে স্যার।